আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমরা উম, কথা বলবো যে ব্যাপারটি নিয়ে, সেটা হলো যে ইসলামের জিনের উপস্থিতি বা এর প্রমাণ, বা ইসলামে জিন সম্বন্ধে যা বলা হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে। তো প্রথমে আমরা দেখি জিন আসলে কি। তো জিনের উৎপত্তি কোথা থেকে, আপনারা আমার ভিডিও দেখুন, আমি অনেক নোট রেখেছি। জিন হলো স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন সত্তা, যারা পৃথিবীতে মানুষের জগতের সমান্তরাল একটি জগতে বাস করে এবং স্বাভাবিক অবস্থায় তারা মানুষের চোখে অদৃশ্য থাকে। আরবি শব্দ জিন এসেছে জান্না ক্রিয়াপদ থেকে, যার অর্থ লুকানো। ফলস্বরূপ গর্ভে লুকানো ভ্রূণকে বলা হয় জানার এবং বুকে লুকানো হৃৎপিণ্ডকে বলা হয় জানান। জিনসি বা ইংরেজি শব্দ জিনি শব্দটি এর সমতুল্য, এবং জিন শব্দটি এর বহুবচন বা অন্য কোনো একবচন রূপ হিসেবে ব্যবহৃত হতে পারে। ইসলামী সাহিত্যে শয়তান হলো অবিশ্বাসী জিনদের জন্য দেওয়া একটি নাম। আপনারা দেখতে পারেন সবুজ কালার করা যে লাইনটা আছে, ওই লাইনে আপনাদের রেফারেন্স দেওয়া আছে যে আসলে এই সব কথাগুলো আমি কোথায় পেয়েছি। কুরআনে আল্লাহর বাণী অনুসারে তাদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। জিনদেরকে এক দাহ্যকারী বাতাসে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। কোরআনে সূরা আল হিজর 27 নম্বর আয়াতে এর রেফারেন্স দেওয়া আছে। তারা পতিত ফেরেশতা নয়, মানে যেটা বলা হয় যে অংশে যে তাদেরকে তারা ফেরেশতার সমতুল্য না, তারা ফেরেশতা নয়। কারণ ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে আলো থেকে, যেমনটি হযরত মুসা আলাইহিস সালাম ও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত করেছেন যে ফেরেশতাদেরকে আলো থেকে এবং জিনদেরকে অগ্নিময় বাতাস থেকে সৃষ্টি করা হয়েছিল। সহিহ মুসলিম খণ্ড 4 পৃষ্ঠা 1540, হাদিস নাম্বার 7134। এবং ফেরেশতারা আল্লাহর অবাধ্য হতে পারে না, কিন্তু জিনরা পারে। জিনরা কিন্তু আল্লাহর অবাধ্য হয় মানুষের মতো, কিন্তু ফেরেশতারা পারে না। এর প্রমাণ কোরআনে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ফেরেশতারা হলেন শান্ত ও কঠোর, যারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা কিছু তাদেরকে আদেশ করা হয় তারা তাই করে। এখানে যে হলুদ অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মে ব্যাপারে বা বিভিন্ন জিন বলি, বা তারা এটাকে ভূত প্রেত বা অন্য অন্য যে কোনো আত্মা বলি, সেই আত্মাগুলোর রেফারেন্স হিসেবে তারা কি ইউজ করে সেই ব্যাপারটা বলা হয়েছে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি এই পুরো বইটি বাংলা অনুবাদ করছি, আমার কাজ চলমান। আপনারা যদি কখনো পড়তে চান ডিটেলস, আমি এটা আপনাকে পিডিএফ আকারে দিতে পারবো ফ্রিতে। তো আমরা যাই আমাদের বক্তব্যের অংশে। আমরা ইবনে তাইমিয়ার অংশ বইয়েতে যেটা পেয়েছি সেটা বলি। মানবজাতির উপলব্ধি করা উচিত যে মহান ও সর্বশক্তিমান আল্লাহ মোহাম্মদ সাল্লামকে কে উভয় জগতের, এখানে ভুল আছে একটু, মোহাম্মদ সাল্লামকে উভয় জগতেই প্রেরণ করেছেন, অর্থাৎ মানুষ এবং মানুষের জগৎ এবং জিনদের জগৎ, উভয় জগতে অধিবাসীদের উপর আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার আনুগত্য বাধ্যতামূলক করা হয়েছিল। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কিন্তু শুধু মানবজাতির জন্য নবী না, তিনি জিনদের জন্য নবী ছিলেন। সকল মানবজাতি ও জিনদের জন্য এটা আবশ্যক ছিল যে আল্লাহ তার নবী যা অনুমোদন করেছে তার অনুমতি দেওয়া, এবং আল্লাহ তার নবী যা আদেশ করেছেন তার আদেশ করা। অর্থাৎ মানে মুসলিমরা যেরকম আল্লাহ ও তার রাসূলের নিয়ম মেনে চলে, তার আল্লাহ রাসূল মানে শাসন মেনে চলে, তা আল্লাহ রাসূলের উম্মত, এমনি জিনদের মধ্যেও তার উম্মত হওয়ার কথা। আল্লাহ তো তার নবী যা ভালোবাসতেন তাকে ভালোবাসুন, এবং আল্লাহ তার নবী যা ঘৃণা করতেন তাকে ঘৃণা করুন। এটাও জানা উচিত যে মুহাম্মদ সাল্লাহ ইসলামের নবুয়তের প্রমাণ পাওয়ার পরেও কোনো মানুষ বা জিন যদি তার উপর বিশ্বাস স্থাপন না করে, তবে সে আল্লাহর পক্ষ থেকে শাস্তির যোগ্য হবে। একটা কথা দেখেন, মানুষ ও জিন, তার মানে কি তিনি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম মানুষ ও জিন জাতির জন্যই প্রেরিত হয়েছিলেন। ঠিক সেই শাস্তির অনুরূপ যা পূর্ববর্তী প্রেরিত নবীগণকে অবিশ্বাসকারীর উপর আপতিত হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যে মানবজাতি ও জিন উভয়ের কাছে প্রেরিত হয়েছিলেন, এই বিশ্বাস একটি মৌলিক নীতি, যা সাহাবীগণ, তাদের পরবর্তী নেককার প্রজন্ম এবং সকল চিন্তাধারার শীর্ষস্থানীয় মুসলিম আলেমগণ, আল্লাহ তাদের উপর সকল সন্তুষ্ট হন কর্তৃক সর্বসম্মত। কোনো মুসলিম সম্প্রদায় কেউ জিনের অস্তিত্বকে অথবা আল্লাহ তাআলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কাছে প্রেরণ করেছেন তা অস্বীকার করে না। অর্থাৎ
আপনি যদি অস্বীকার করেন যে জিন বলে কেউ নাই, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের প্রতি প্রেরিত হন নাই, তাহলে আপনি ঈমান থাকবে না। অধিকাংশ অবিশ্বাসী, তারা পৌত্তলিক আরব ও অন্যান্য সেমিট, ভারতীয় এবং অন্যান্য হামীয়, অধিকাংশ কানানীয়, গ্রিক এবং জাফেদের অন্যান্য বংশধররা জিনের অস্তিত্ব স্বীকার করে। মানে কি, জিন অস্তিত্ব কিন্তু সবাই স্বীকার করে, হয়তো ভিন্ন ভিন্ন নামে, কিন্তু অস্তিত্ব কিন্তু সবাই স্বীকার করে। ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে তারা জিনের অস্তিত্ব ঠিক সেভাবে স্বীকার করে যেভাবে মুসলমানরা করে। এখানে ব্যাপারটা হলো কেন করে, কারণ এরা সবাই ওহীপ্রাপ্ত বা ঐশ্বরিক কিতাব বা আসমানি কিতাব প্রাপ্ত। ইহুদিদের জন্য আসছে কি তাওরাত, এবং খ্রিস্টানদের জন্য আসছে ইনজিল। এই দুটো কিতাবেই জিনদের ব্যাপারে বলা হয়েছে। যদি তাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে যারা জিনের অস্তিত্ব অস্বীকার করে, করতেই পারে। জিনের অস্তিত্ব অস্বীকারী ব্যক্তিদের গোঁড়া মুসলিম এবং জাহমি ও মুতাজিলিদের মতে মুসলিম সম্প্রদায়ের মধ্যেও পাওয়া যেতে পারে, যদিও বেশিরভাগ মুসলিম তাদের অস্তিত্ব অস্বীকার করে না। মুসলিমরা কিন্তু জিনদের অস্তিত্ব অস্বীকার করে না। জিনের অস্তিত্বে ব্যাপক বিশ্বাসের কারণ হলো নবীদের বার্তায় তাদের অস্তিত্বের অবিরাম ও ধারাবাহিক উল্লেখ। নবীগণ তাদের স্বাধীন জীবন্ত বুদ্ধিমান সত্তা হিসেবে বর্ণনা করেছেন, যারা নিজের ইচ্ছায় আছে এবং যারা আদেশ ও নিষেধের অধীন, মানব প্রকৃতির অংশ হিসেবে নয়, যেমনটা তাদের অস্তিত্ব অস্বীকারী কিছু নাস্তিক দাবি করে থাকে। যেহেতু নবীগণ জিনদের বাস্তবতা ক্রমাগত এবং খোলাখুলি প্রচার করেছেন, তাই এটি সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী উভয়ের কাছে পরিচিত ছিল। সুতরাং নবীগণের বিশ্বাসী সম্প্রদায়গুলোর মধ্যে অতি ক্ষুদ্র একটি অংশ প্রকৃতপক্ষে জিনদের অস্তিত্বকে অস্বীকার করত, ঠিক যেমন ক্ষুদ্র একটি অংশ ফেরেশতাদের অস্তিত্ব, দৈহিক পুনরুত্থান, অংশীদারহীন আল্লাহর ইবাদত, মানবজাতির কাছে আল্লাহ রসুল প্রেরণ ইত্যাদি অস্বীকার করত। অর্থাৎ যারা জিনদের অস্বীকার করে তারা পরোক্ষভাবে আল্লাহ রসুল এবং ফেরেশতাদের অস্বীকার করে। এই সমস্ত তথ্যই নবীগণের বাণীতে উল্লেখ ছিল এবং তা সাধারণ মানুষ ও অভিজাত উভয়ের কাছেই সমানভাবে সুপরিচিত ছিল। সেগুলো মুসা আল্লাহ ইসলামের ফেরাউনের কাছে গমন, ফেরাউনের ডুবে যাওয়া, মসিহদের ইহুদিদের কাছে মুসা আল্লাহ ইসলামের ইহুদিদের কাছে গমন এবং তার প্রতি তাদের শত্রুতা, মোহাম্মদ সাল্লাহ ইসলামের মক্কায় আবির্ভাব, তার মদিনায় হিজরত, তার কুরআন ও শরীয়ত নিয়ে আসা, তার সম্পাদিত মুজিজাসমূহ এবং অতীত ও ভবিষ্যতে এমন সব ঘটনা সম্পর্কে তার অবহিত করা, যা ঐশ্বরিক ওহী ছাড়া কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না, এগুলোর মতোই সুপরিচিত ছিল। ফলস্বরূপ আল্লাহ তার নবীকে আদেশ দিলেন মূর্তি পূজকদের বলতে যে তারা যেন ইহুদি ও খ্রিস্টানদের সেই সব বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে যা তাদের কাছে ক্রমাগত অবতীর্ণ হচ্ছিল, যেমনটি নিম্নলিখিত আয়াতে রয়েছে: আমি তোমাদের পূর্বে কেবল পুরুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওহী প্রেরণ দিয়েছি, অর্থাৎ আহলে কিতাবদের জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। সূরা আন-নাহলের 43 নম্বর আয়াত ও সূরা আল-আম্বিয়ার 7 নম্বর আয়াত। এখানে ব্যাপারটা কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে মানে এই জিন পরীর সম্বন্ধে প্রত্যেকটা জাতির কাছেই বলা হয়েছে, প্রত্যেকটা নবী উম্মতদেরকে বলা হয়েছে। তো এই জন্য তাদেরকে বলা, আল্লাহ রাসূলকে বলা, আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করো, দেখো কি বলে। তো আমরা আজকে এই পর্যন্তই আমরা রাখছি। আমরা পরবর্তী পর্বে আমরা আরও বিস্তারিত বলবো। তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।